এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে এবং তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন। এছাড়া অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 4 ঘন্টা চলে এই বৈঠক। এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন। এদিকে বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যে 2 দফা বৈঠকের খবর রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছেন 7 জন, ভেতরে 4 জন, বাইরে 3 জন। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের মতলব অন্য কিছু। তারা ডক্টর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে, আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামায়াত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই সাড়া তিনি দেননি। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোঁজার আহ্বান জানিয়েছে এবি পার্টি। সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আরও ভয়াবহ অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে। বর্তমানে চলমান রাজনৈতিক জটিলতা এবং সংকট নিরসনে সকল পক্ষকে সংলাপে বসতে হবে। তিনি বলেন, এনসিপি প্রধান নাহিদ ইসলামের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের আগ্রহ সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হয়েছে তা নিয়ে দেশবাসী ভীষণ রকম উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। আমরা মনে করি দেশের একটি বিশেষ পরিস্থিতিতে সকলেরই নানা ভুলভ্রান্তি এবং অস্বস্তিকর আচরণ আজকের জটিল পরিস্থিতির জন্য দায়ী।